প্রিয় উপস্থিত আমার মা বোনেরা, অত্র এলাকার মুরব্বীগণ, আপনারা জানেন দীর্ঘ 16-17 বছর এই বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি, এই দল শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের হাতে গড়া সংগঠন। এই দল এই 16-17 বছর যে সরকার ছিল, এই সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে সারা দেশে বিএনপি জাতীয়বাদী দলের লক্ষ লক্ষ মানুষের মামলা হয়েছে, খুন হয়েছে, গুম হয়েছে, কেউ বাড়িতে ঘুমাতে পারে নাই। আপনারা টিভির পর্দা খুলে দেখেছেন বিএনপির অমুক নেতা গুম হয়েছে। আপনারা জানেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান, যে বাংলাদেশের মানুষের বুড়ার অধিকার ফিরিয়ে আনার জন্য, মানুষের কথা বলার অধিকার ফিরিয়ে আনার জন্য, মানুষ যেন ভোট দিতে পারে অধিকার ফিরিয়ে আনার জন্য আমাদের নেতা তারেক রহমান এই দেশের জন্য সার্বক্ষণিক লড়াই যুদ্ধ করে যাচ্ছে। প্রিয় উপস্থিত নেতৃবৃন্দ, আপনারা জানেন আমাদের নেতা যাকে আপনারা 3 বার ভোট দিয়ে মন্ত্রী বানিয়েছেন, জনাব সালাউদ্দিন আহমেদ, আপনারা জানেন 62 দিন ওনাকে গুম করে রাখা হয়েছিল। উনি দেশের কথা বলার জন্য, এই মানুষের কথা বলার জন্য, মানুষের ভোট দেওয়ার কথা বলার জন্য বলতে গিয়ে উনি গুমের শিকার হয়েছে, আয়না করে বন্দী ছিল। আপনাদের দুয়াই, মুরব্বী মা বোনদের দুয়াই আপনারা দোয়া করেছেন, অনেক মুরব্বী এখানে নামাজ পড়েছেন, আল্লাহর কাছে চেয়েছেন, উনি আবার আপনাদের মাঝে ফিরে এসেছেন, আপনাদেরকে সালাম জানিয়েছেন। প্রিয় উপস্থিত মা বোনেরা, মুরব্বী, আমি বলবো এই বাংলাদেশের নেতা যিনি সালাউদ্দিন সাহেব, আপনারা দেখেছেন টিভির পর্দা করলে ওনার কথা, ওনার আচার আচরণ কিরকম। ওনাতে কোনো প্রতিহিংসা নাই, অহংকার গৌরব বলবো কোনো কথা নাই। উনি একজন সাধারণ মানুষের মতো কথাবার্তা বলে। আমি বলবো এই বাংলাদেশে এই চকরিয়া পেকুয়াতে যিনি আমাদের প্রার্থী সালাউদ্দিন আহমেদ, উনি একজন মৌলবীর সন্তান, ওনার আব্বা একজন আলেম, উনি একজন ম্যাজিস্ট্রেট ছিলেন। ওনাকে ভোট দিয়ে আগামী নির্বাচনে ফেব্রুয়ারির 12 তারিখে দাঙ্গা শীষ মার্কায় ভোট দিয়ে এই দেশের উন্নয়নের জন্য, এই এলাকার উন্নয়নের জন্য ওনাকে ভোট দিয়ে আবার মন্ত্রী বানাতে হবে। আপনারা জানেন এখানে অনেক ফ্যামিলিতে শিক্ষিত ছেলে আছে, মেয়ে আছে, চাকরি পায় না, টাকার ঘুষ দিতে পারে না, যার কারণে চাকরি হয় না। আমরা এখানে যারা উপস্থিত আছি, আমরা আপনাদেরকে ওয়াদা দিচ্ছি, আমাদের সালাউদ্দিন সাহেব উনি সারা বাংলাদেশের নেতা, ওনার কাছে গিয়ে দণ্ড দিতে হবে না। আমরা যদি বলি উনি বিএনপি পরিবারের লোক, বিএনপি পরিবারের সন্তান, আপনাকে ভোট দিয়ে মন্ত্রী বানিয়েছে, আপনাকে চাকরি দিতে হবে। হাসপাতালে চাকরি বলেন, প্রাইমারি স্কুলে চাকরি বলেন, পুলিশের চাকরি বলেন, যেটা বলেন, ওনাকে আল্লাহ মেধা দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন। প্রিয় উপস্থিত মা বোনেরা, আমি আর 2-1টা কথা বলে শেষ করব। এই 9 নম্বর ওয়ার্ড হচ্ছে একটা ঝুঁকিপূর্ণ ওয়ার্ড। আমরা এই 9 নম্বর ওয়ার্ডে 12 সালে যে নদী ভাঙ্গন, বেড়িবাঁধ ভেঙে গেছিল, আমাদের ঘর বাড়ি ভেঙে গেছিল, আমরা পানিতে ডুবিয়েছিলাম, যার কারণে সালাউদ্দিন ভাইকে ভোট দিতে হবে। এই লেক নম্বর বাঁধ থেকে যে বেড়িবাঁধ, শত কোটি টাকার উন্নয়ন এই সালাউদ্দিন সাহেব আনতে পারবে। আমি মনে করি উনি শুধু করিয়ে না, সারা বাংলাদেশে উনি উন্নয়ন কাকে বলে উনি করে দেবে। প্রিয় উপস্থিত আমার মা বোনেরা, আমরা এখানে 9 নম্বর ওয়ার্ডে যারা আছি সবার ছেলে আছে, আমাদের সন্তানও আছে। একটা এখানে বহুতলা ভবন নাই। বহুতলা ভবন বলতে একটা প্রাইমারি স্কুল, সরকারি একটা প্রাইমারি স্কুল, এখানে বহুতলা, 4তলা 5তলা একটা বহুতলা ভবন বিভিন্ন ওয়ার্ডে হয়েছে, আমাদের ওয়ার্ডে হয় নাই। আমরা ওনাকে বলেছি, উনি আমাদেরকে কথা দিয়েছেন একটা এখানে 9 নম্বর ওয়ার্ডে বহুতলা ভবন হবে, প্রাইমারি স্কুল। এখানে উন্নয়নের জন্য ওনাকে ইনশাল্লাহ বলতে হবে না। আপনারা 12 তারিখ ভোট দিয়ে সালাউদ্দিন ভাইকে জয়যুক্ত করে এই চকরিয়ার মাটি, দানের শীষের ঘাটি, 9 নম্বর ওয়ার্ডের মাটি, দানের শীষের ঘাটি। আমি বলতে চাচ্ছি এখানে জামাতে যারা টিকিট দিচ্ছে, ওরা তো টিকিট বিক্রি করে দাঁড়িয়ে হল্লা ভোট দিয়ে কেমনি টিকিট পাওয়া যায়, আপনারা একটু জিজ্ঞাসা করবেন।
প্রিয় উপস্থিত আমার মা বোনেরা, আজান হচ্ছে, আমি তো আর কিছু বলতে পারতেছি না। আপনারা শুধু প্রশ্ন করবেন যে দাড়ি পাল্লা ভোট দিলে কেমনি টিকিট দিয়ে যায়, আমাদেরকে সেটা বুঝে দেন। কোন হাদিসে আছে, কোন কোরআনে আছে? আল্লাহ পাক আমাদেরকে নামাজ দিয়েছেন, কোরআন দিয়েছেন, তাহলে আমাদেরকে নামাজ তো তাহলে পড়া লাগতো না, শুধু দাড়ি পাল্লা ভোট দিলে হয়ে যেতে মনে হয়। নাউজুবিল্লাহ। বলতে চাচ্ছি যে আমার মা বোনদেরকে বিশেষ করে, আমাদের আল্লাহর নাম ধরলে আমাদের মন ভেঙে যায়। সবাই তো মুসলমান, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, কোরআন পড়ি না, রোজা রাখি না, আমরা হজ করার জন্য এত কষ্ট করতেছেন না। আল্লাহর কাছে আমাদেরকে দেখে যেন মৃত্যুবরণ করায়। তাইলে দাড়ি পাল্লা যারা সমর্থন আছে, আমি বলতে চাচ্ছি মা বোনদেরকে বিশেষ করে বোঝাচ্ছে, বলবেন যে কোন হাদিসে আছে দাড়ি পাল্লা ভোট দিলে বেহেশতের টিকিট কোথায় পাওয়া যায়, আমাদেরকে একটু বুঝাই দেন। তাহলে ওরা যদি বেহেশতের টিকিট দিতে পারে, আমরা সবাই এখানে দাড়ি পাল্লা ভোট দেবো। তাহলে দেখেন এখানে তো কোনো হাদিসে ওরা বিভিন্ন কথাবার্তা বলে, ইসলামের বিরুদ্ধে কথাবার্তা বলে। এরা দেশের কথা বলবে, জনগণের কথা বলবে, উন্নয়নের কথা বলবে। আমাদের ইসলাম হচ্ছে 1450 বছর আগে আল্লাহ পাকে সৃষ্টি করে দিয়েছে, নতুন করে ওরা আবার ইসলাম কি প্রচার করতে চায়, বিভ্রান্তি করতেছে মা বোনদেরকে। আল্লাহর রাস্তায় আপনারা বিভ্রান্তি হবেন না। একটা আপনাদের কথা বলতে চাচ্ছি, ইনশাআল্লাহ এই সরকার বিএনপি সরকার গঠন করবে, বাংলাদেশে বিএনপি সরকার গঠন করবে, এই দেশে উন্নয়ন হবে। সালাউদ্দিন সাহেব মরে যাওয়ার আগে একটা প্রমাণ করে দেবে, সালাউদ্দিন ভাই উন্নয়ন কাকে বলে সেটা প্রমাণ করে ছাড়বে ইনশাআল্লাহ। যার কারণ উনি বলবে সালাউদ্দিন সাহেব উন্নয়ন করছে, এই নাম তো সারা জীবন যেন থাকে, কারণ দুনিয়া থেকে সবাই চলে যাবে। প্রিয় উপস্থিত আমার মা বোনেরা, আমি অনেক কষ্ট করে আপনারা আসছেন, ধৈর্য ধরে বসে আসছেন, আমি আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি।